ভোলার দৌলতখানে জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ এসেছে। বলা হচ্ছে ৮০ কেজির প্রতিশ্রুতি দিয়ে ৩০ থেকে ৩৫ কেজি চাল দেওয়া হচ্ছে, আর বাকি সব চাল নিয়ে যাচ্ছে এলাকার বিএনপি নেতা। তার বাড়ি থেকে আত্মসাৎকৃত চাল উদ্ধার করা হয়েছে বলেও জানা যায় গত ২ মাসে ৪০ কেজি করে ৮০ কেজি চাল বিতরণের কার্যক্রম চালু থাকার কথা ছিল, কিন্তু কাউকেই পরিকল্পনা অনুযায়ী চাল দেওয়া হচ্ছিল না। বাকি চালগুলো নিয়ে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অবৈধ ব্যবসায়ীরা সিন্ডিকেট শুরু করে দেন। ভোলার দৌলতখান এলাকা নিয়েই ওই অভিযোগ বাড়তে থাকে। যখন এলাকাবাসী এক বিএনপি নেতার বাড়ি থেকে ১৮৩ বস্তা চাল উদ্ধার করতে পারে, যা নিয়ে এলাকায় ধাওয়া পাল্টে ধাওয়ার ঘটনা ঘটে এবং বেশ কিছু নেতাকর্মী আহত হয়। সব মিলিয়ে ভোলার পাশাপাশি ৭ উপজেলায় চাল জব্দ হয়েছে বলে অভিযোগ। আর এসব কিছুর সাথে এলাকার অনেক প্রভাবশালী নেতাকর্মীদের নাম জড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ফ্যাসিস্টদের মতোই অন্য দলগুলো আচরণ শুরু করে দিয়েছে, যা অনুচিত। এর আগে মার্চ মাসেও ভোলার মনপুরায় জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় বিএনপি নেতার সঙ্গে জামাত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছিলেন বলে জানা যায়।